نحمده ونصلي على رسوله الكريم وبعد হাজার নব্বই আপনাদের সকলকে আমি প্রথমে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। যদিও আপনার সালাম দিয়েছি, আপনার করতে তার জবাব দেয়নি। যাই হোক, আমি গতানুগতিক ভাবি আপনাদের সামনে কিছু না কিছু বলি, প্রত্যেকটি ঈদই বলি, এবং আপনার কাছে ওটা বড় একটা আবেদনের শুরুই বলি। আপনাদের কাজ, আমারও কাজ, আমাদের সবারই কাজ, সেই কাজের স্বার্থে আমাদের বলতে হয়। তা আজকে আপনাদের কাছে যে আবেদনটা করব, অন্য বছরের আবেদনের চাইতে এই আবেদনটা একটু আপনাদের সাথে শক্ত হবে, করা হবে, কষ্টকর হবে। কিন্তু আগে আমি আমার এই বক্তব্যে ভূমিকায় প্রচুর বলছি যে চ্যারিটি বিজনেস অ্যাট হোম বলে একটা কথা। তুমি বদান্যতা দেখাও, তুমি কাজ করো, এখানে বদান্যতা বলতে এখানে আমাকে সেবা কাস্টমার ধরতে পারি, সেবা কাজ করো। তুমি নিজের ঘর থেকে সেবা শুরু করো, তারপর পাল্টে সারা দুনিয়ার সেবা করো। এটা আগে শুরু করো ঘর থেকে, বাড়ি থেকে। আপনি বুঝতে পারছেন আপনার কাছে আমি কি আবেদন রাখতে চাইছি? দীর্ঘ 90 বছর ধরে মেহনত দেখা হচ্ছে। এই যে মেহনতের শেষ পরিণতিতে যেটা আগে হওয়া উচিত ছিল, আমি সেইটাকে আমার শেষের পর্যায়ে, মূলত আমার শেষের পর্যায়টা, আমি শেষের পর্যায়ে সেটা শুরু করে দিতে চাইছি। নিজের সেবা নিজের ঘর থেকে শুরু করে, মানে বলছি পাচ্ছে মাদ্রাসা করা হয়েছে, মাদ্রাসায় নসরে পড়ে, কোটা ছেড়ে পড়ে। কি হবে মাদ্রাসা করে? গ্রামের মানুষের এত মেহনত, এত জানে, এই যে সেটা মানুষ বসে আপনি হাজার হাজার লাখ লাখ টাকা নিয়ে এসে আপনি এখানে ঢালছেন। সত্যি তো, সত্যি তো, এর ফল কি? যাই হোক, কথা বলছি না, আমি আপনাদের কাছে উন্নয়ন সহকারে অনুরোধ করছি। এই মাদ্রাসায় আমার প্রথম কাজ, যেমন 3 বছর আগে বলেছিলাম, ওয়াদা করেছিলাম, আমরা সবাই হাত লাগিয়ে এতদিন আগে সে বাকিটা কুকিং সারা হয়ে যাবে। আল্লাহর কবিরাত থাকলে, আল্লাহ রাজির সাথে হয়ে যাবে, কোনো ব্যাপার নাই। মানুষের বিশ্বাস যদি থাকে তাহলে এই কাজও সম্পূর্ণ হবে। এই গ্রাম করবে, বাইরের মানুষ করবে, সবাই করবে। কিন্তু আমি এই কাজের চাইতে আমি আজকে যে কাজটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি, এই গ্রামে এই যে একটা মুসলিম হয়ে বসে আছে, আমরা একটা নামাজ পড়বে অবশ্যই বলুন তো, এর মধ্যে হয়তো অর্ধেক মানুষই আমরা কোন সূরা জানি না। বুঝতে পেরেছেন কি বলেছেন? যে অঞ্চলে যে মনে কোনো আল্লাহ কালাম নাই, সেই দেহ, সেই মন, সেই মানুষটার ওই অন্তরটা মানে কি একেবারে 25 জন। তো 25টা আমরা আবাদ করতে চাইছি, তো আবাদের জন্য চলছে, সেই আবাদের স্বার্থে আমি একটা মনোরসার কাছে আমি একটা আপনার ওদের সামনে ঘোষণা দিচ্ছি। 900 একর এই বিল্ডিং 900 একর ছেড়ে দিয়ে ভরে দিতে হবে। যারা বাইরে ছেড়ে আছে তার যেখানে আছে সেখানে থাক, 900 একর ছেড়ে দিয়ে এই বিল্ডিংটা ভরিয়ে দিতে হবে। কোন ছেড়ে? যারা রাস্তা ছেড়ে, তার 4, 5, 6, 7, 8 হোক, না পাওয়া হোক, মাসের 4 ছেড়ে হোক, বাচ্চা
এসেছি আজকে আপনাদের আবেদন জানাচ্ছি মৌলানা সাহেব আছেন তাদের সামনে আমি আজকে এটা বলছি এটা আমার নির্দেশ আমার নির্দেশ এটা আমার। যে আগামী ঈদুল আজহায় আমি এই গ্রামের কমপক্ষে ছেলে এবং মেয়ে দুই সাইডে বসতে দুজন শিক্ষক স্পেশালি এই গ্রামের জন্য নিয়োগ করতে হবে আর বিরত শুরু করে কমপক্ষে 50 জন মেয়ে ছেলে সাক্ষাৎ ব্যবস্থা করা হবে আর ঈদুল আজহায় অর্থাৎ কুরবানি দিতে চায় যে এই গ্রামে তাই আছে আমরা বলছি না যে এই গ্রামে দিতেই হবে 50 জন দিতেই হবে এটা আপনাদের খুব শক্ত হচ্ছে শক্ত আবেদন একজন চাচা চেয়েছি একজন ছেলে চাইছি আর শিক্ষা ব্যবস্থা করতে চাইছি তো ঈদুল আজহায় কায়দা শেষ করতে হবে অন্তত কায়দা তারপর আমরা পরবর্তী কর্মসূচি করব যে পরবর্তী আমরা পদ্ধতি শেষ হবে কোরআন শরীফ নশরে পড়ার প্রতিটি ছেলে কোরআন শরীফ দিন থাকবে না যদি আমরা এটা করতে পারি তাহলে বুঝবো যে চ্যারিটি বিজ্ঞান ছাত্র হোক এই কথাটা আমরা বাস্তবায়িত করতে পেরেছি আমাকে অনেক বলা হয় আপনি স্টেপ নেন না আপনি নরম মানুষ আপনি হ্যান্ড আপনি চান আপনি কিছু করছেন না ইত্যাদি ইত্যাদি সব ঠিক কারো করি না তার অনেক কারো থাকে যাই হোক আমার এই প্রথম কর্ম এই কর্মসূচিতে আপনার সাহায্য থেকে যিনি হাত ধরে বলুন যায় সে আপনার সব কথা বলতে বলুন ইনশাআল্লাহ আল্লাহ যদি জাতির সাথে এই ঘর ঘর দিয়েছি